ভগবান তো তোমায় মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন, এরপর তুমি কিভাবে থাকবে সেটা তো তুমি জানো। তোমাকে বুঝতে হবে যে মানুষের বৈশিষ্ট্যগুলি আসলে কি কি। তুমি যদি ভাবো কিছু ভালো কাজ করবে, কিছু মানুষকে উপকার করবে, কিছু ভালো মানুষের সান্নিধ্যে যাবে, আর তুমি যদি ভাবো কি আর বলবো, তাহলে তোমার জীবনে রসাতলে যাবে। বস্তু সুখ তোমার জীবনে কিচ্ছু দেবে না, তোমাকে এতটুকু শান্তি দেবে না। কোনো পোশাক আশাক, কোনো প্রসাধনী, কোনো কিছুই তোমার এতটুকু উপকার করবে না, তোমাকে এতটুকু তৃপ্ত দেবে না। তোমাকে সৃষ্টিশীল সৃজনশীল কাজের প্রতি তোমার যদি অনীহা থাকে, তাহলে ধরে নিও তোমার জীবনটা বৃথা। জীবনটা কিন্তু তোমার এতটুকু। প্রকৃতিকে বাদ দিয়ে, মানুষকে বাদ দিয়ে তুমি যদি বাঁচতে চাও, সে তোমার টিকে থাকা হবে, কিন্তু তোমার বেঁচে থাকা হবে না। জীবনে তুমি সর্বদাই যদি আনন্দ চাও, তাহলে তোমাকে খুঁজতে হবে মানুষ কিভাবে আনন্দ পায়। তুমি এলোমেলো কাজ করবে আর তুমি আনন্দ পাবে, তা তুমি পাবে না। একটা শৃঙ্খলা থাকতে হবে, একটা নিয়ম থাকতে হবে। যদি সেটুকু জীবনে গ্রহণ করতে পারো, যদি ভাবো যে আমাকে আমি শাসন করতে পারবো, আমাকে আমি বিনয়ী করতে পারবো, তাহলে কিন্তু হবে। আর তুমি যদি তোমাকেই না শাসন করতে পারো, তোমাকেই যদি না নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি সারা জীবন কি করবে বলো তো? প্রত্যেকটা মানুষের নানা রকম দোষ দেখে তুমি তোমার জীবনটা কাটিয়ে দেবে। তুমি শুধু দোষ খুঁজবে, দোষ খুঁজতে 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 তুমি দেখবে একদিন তুমি নিজের কাছে সাধু, আর সবার কাছে তুমি কিন্তু সেই দোষী। সুন্দর জীবনের জন্য কিন্তু পরিশ্রম চাই। তোমার পরিশ্রম বলতে তোমার মধ্যে প্রথমত সৃজনশীলতা থাকতে হবে। তুমি যদি কিছুই না করো, তুমি যদি কিছু করতে না পারো, তাহলে তুমি স্বাভাবিক মানুষ নয় মনে হয়। তুমি বলতে পারো না, আঁকতে পারো না, ছুটতে পারো না, খেলতে পারো না, গাইতে পারো না, হাসতে পারো না, তা আড্ডা দিতে পারো না, রসিকতা করতে পারো না, সরসতা নেই তোমার মধ্যে, তাহলে তোমার সৃজনশীলতা যদি না থাকে, তাহলে তো তোমার আর কিছুই নেই। তাহলে তুমি ওই যে বললাম, জন্মেছো, টিকেও আছো, কিন্তু জীবনের সঙ্গে তোমার দেখা হলো না। দেখা হলো না শুধু তোমারই কারণে। কিন্তু তুমি কিন্তু সেই জীবনটাকে কিভাবে পরিচালনা করবে সেটা নিয়ে কোনোদিন কিছু ভাবলে না। তুমি ভাবলে না বলেই কিন্তু তোমার জীবনটা থমকে গেল। মনে রেখো, প্রতি মুহূর্তে তোমার কিন্তু খানিকটা সময় আছে। সেই সময়টা তোমাকে কাজে লাগাতে হবে, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে বুঝতে হবে যে না, আমি এবার থেকে নতুন করে বাঁচব। যদি নতুন করে বাঁচার স্বপ্ন তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি তোমার জীবনটা নিজের হাতেই হারিয়ে ফেললে। এরপর কিছু পোশাক আশাক, কিছু প্রসাধনী, কিছু বস্তু, কিছু জমি জায়গা, কিছু বাড়িঘর, এইসব নিয়ে তুমি মত্ত থাকবে, আর তারপর দেখবে পৃথিবীর সমস্ত সুন্দরগুলো অন্যের হাতে চলে গেল, তোমার কাছে কিচ্ছু নেই।